হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 62 ভিডিওতে স্বাগতম। সো এই ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব আমার প্রিভিয়াস যে প্লেলিস্টে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন, দেন এই ভিডিওটা দেখবেন। সো আজকের ভিডিওটা মূলত হবে হচ্ছে রিমোট অ্যাক্সেস নিয়ে। তো নর্মালি যেটা হয় যে একটা সুইচ বা রাউটার বা যে কোনো ডিভাইস আপনি দুইভাবে কনফিগার করতে পারেন। ফার্স্ট অফ অল ওই ডিভাইসটা আপনি ফিজিক্যালি হাতে নিয়ে, লেটস সে হাতে নিলেন, নেয়ার পরে এই যে এরকম ডেডিকেটেড একটা পোর্ট থাকে, এর আগে আমি দেখিয়েছি বেশ কয়েকবার, যেটার নাম হচ্ছে কনসোল পোর্ট। সেই কনসোল পোর্টে এরকম একটা কেবল যেটার নাম হচ্ছে কনসোল কেবল, সেটা কানেক্ট করে এক পাশে হচ্ছে আপনার ডিভাইসে, আরেকটা পাশ হচ্ছে আপনার ল্যাপটপে কানেক্ট করে আপনি পুটি সফটওয়্যারের মাধ্যমে এই যে এভাবে কনফিগার করেন অ্যাক্সেস নিয়ে, তাই না? সো এটা একটা ওয়ে, যেটার জন্য আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে ফিজিক্যালি ডিভাইসের কাছে অবশ্যই যেতে হচ্ছে, আদারওয়াইজ আপনার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমরা এই যে দুইটা সফটওয়্যার ইউজ করি, আরো কিছু সফটওয়্যার আছে, বাট জনপ্রিয় সবচেয়ে এই পুটি, যেখানে আসার পর আমরা কনসোল কেবল কানেক্ট করার পর এখানে সিরিয়াল সিলেক্ট করে কত নাম্বার কম পোর্ট পেয়েছে সেটা দেখায় দিই। এটা হচ্ছে ফিজিক্যালের ক্ষেত্রে। অথবা আরেকটা সফটওয়্যার আছে এই যে মোবা এক্সট্রাম, এটাও খুবই জনপ্রিয়। এটাতে একটা জায়গায় সবকিছুই পাবেন আপনি, সার্ভার, এসএসএইচ, টেলনেট সবকিছু এখানে পাবেন, কালারফুলও। আচ্ছা, তো এইটা একটা ওয়ে, বাট থিঙ্ক অ্যাবাউট, আপনি বাংলাদেশে আছেন, আপনার ডিভাইস হচ্ছে আমেরিকায়, তখন আপনি কি ফিজিক্যালি যেতে পারবেন? না, আপনাকে ওইটাকে রিমোটলি অ্যাক্সেস করতে হবে। তো এরকম যে যখন আপনি ওই ডিভাইসের কাছে নাই ফিজিক্যালি, বাট আপনি ওই নেটওয়ার্কে কানেক্ট হয়ে ওই ডিভাইস অ্যাক্সেস করতে পারবেন, দ্যাট ইজ কল্ড দ্য রিমোট অ্যাক্সেস প্রোটোকল। তো এই রিমোট অ্যাক্সেস প্রোটোকল গুলো কয়টা আছে? রিমোট অ্যাক্সেস প্রোটোকল মূলত আমরা যদি রাউটিং এই সিসকোর ক্ষেত্রে ধরি, তাহলে দুইটা আছে, একটা হচ্ছে টেলনেট আর একটা হচ্ছে এসএসএইচ। এটা গ্লোবাল প্রোটোকল, সব ডিভাইসেই সাপোর্ট করে। এরকম এই যে পুটি ওপেন করলে একটা হচ্ছে এসএসএইচ আর একটা হচ্ছে টেলনেট। যখন আমি এসএসএইচ সিলেক্ট করছি, দেখেন পোর্ট কিন্তু বাই ডিফল্ট 22 হয়ে যাচ্ছে। যখন আমি টেলনেট সিলেক্ট করব তখন পোর্ট হয়ে যাচ্ছে 23। এটা একটা খুবই ইম্পর্টেন্ট মানে প্রশ্ন ইন্টারভিউর জন্য, যে টেলনেটের পোর্ট কত 23, এসএসএইচ এর পোর্ট কত 22। সো এটা বিগিনার যারা একদম ফ্রেশার তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা টেলনেট করতে পারি। সেক্ষেত্রে এসএসএইচ সিলেক্ট করে এখানে আইপিটা দিব, যে কোন আইপিতে, কোন সার্ভারে বা কোন সুইচে আমরা ঢুকতে চাই, সেই সুইচ আইপিটা দেওয়ার পর এখানে জাস্ট ওপেন করলে সেটা পাসওয়ার্ড চাবে, দেন আপনি ঢুকতে পারবেন, ইটস ফাইন। এই যে মোবা এক্সট্রাম যে সফটওয়্যারটা আছে, এটার কাজও আলটিমেটলি তাই। এখানে আপনার বিভিন্ন ধরনের এই যে নিউ সেশন যখন আমি ক্রিয়েট করব, অপশন চাবে যে এসএসএইচ টেলনেট। তাহলে আপনার মাথায় এখন উইন্ডোজের ক্ষেত্রে এখানে আরডিপি আছে, রিমোট ডেস্কটপ প্রোটোকল যেটা, সেটা। তাহলে আপনার মাথায় কোয়েশ্চেন আসছে যে কখন কোনটা ইউজ করব এবং কোনটা মোর সিকিউর। আচ্ছা, সেটা আমরা তো একটু পরেই দেখতে পারবো। আর বলে রাখি, এই আজকের ভিডিওতে অবশ্যই ল্যাব সেকশনটা একসাথে আমি দেখাবো, সো ইট ক্যান বি এ লং ভিডিও। ওকে, সো টেলনেট হচ্ছে সবচেয়ে ওল্ড টেকনোলজি, যেটা দিয়ে আমরা আগে অ্যাক্সেস করতাম, বাট এটা এখন রিপ্লেসড হয়েছে এসএসএইচ, সিকিউর শেল, এটার মাধ্যমে। আর টেলনেটের ফুল ফর্ম হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক, যেটা এসএসএইচ দ্বারা রিপ্লেস হয়েছে। তার মানে এসএসএইচ হচ্ছে এখন সব থেকে সিকিউর, সেটা আমরা একটু পরেই দেখব। সো তার মানে একটা মোটামুটি আপনার আইডিয়া হয়ে গেছে যে টেলনেট এবং এসএসএইচ কি। তাহলে আমরা যদি আমাদের স্লাইডে চলে যাই, তাহলে মনে হয় বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। ওকে, প্রথম কথা হচ্ছে, আপনি যখন আপনার এই কনসোল কেবল দিয়ে যে কোনো ডিভাইসে ফিজিক্যালি কানেক্ট করবেন, যেটার নাম হচ্ছে কনসোল পোর্ট, তখন তো আপনি একটা কেবল লাগালেন, তার মানে একজন ইউজার শুধুমাত্র ওই ডিভাইসটা কনফিগার করতে পারবে। এই যে একটা কনসোল কেবল, তার মানে যেটা হচ্ছে কনসোল লাইন, ওইটার নাম হচ্ছে কনসোল লাইন, সেটা হচ্ছে জিরো লাইন। কনসোল জিরো মানে আপনি জাস্ট ওই সুইচ বা রাউটারে কনসোল কেবল কানেক্ট করেছেন, একজন সিঙ্গেল ইউজার হিসেবে আপনি ইউজ করছেন, যেটা হচ্ছে লাইন কনসোল জিরো।
বাট এসএসএইচ তার মানে একটা ইউজার এখানে কানেক্ট হতে পারছে, বাট আপনার যদি থিঙ্ক অ্যাবাউট এসএসএইচ এবং টেলনেট, যেখানে 0 to 15 এখানে কনসোল লাইন না, সেখানে আমাদের থাকছে হচ্ছে, আমরা যদি একটু দেখি এখানে পরবর্তীতে আসবে ভিটিওয়াই লাইন। একটা হচ্ছে কনসোল লাইন আর একটা হচ্ছে ভিটিওয়াই। সো ভিটিওয়াই লাইনের ক্ষেত্রে 0 to 15, দ্যাট মিনস 16 ইউজার কনকারেন্টলি কানেক্ট হতে পারবে, 16টা সেশন থাকবে, 16 জন ওইটার অ্যাক্সেস পাবে। সো যেটা হচ্ছে এটার লিমিট হচ্ছে 0 to 15, মানে 16টা ইউজার কনকারেন্টলি সেশন পাবে, কানেক্ট হতে পারবে। বাট এমনিতেই হচ্ছে লাইন কনসোল 0, দ্যাট মিনস একটা সিঙ্গেল ইউজার কনসোল লাইন দিয়ে সেটা কনফিগার করতে হবে। যখন কনফিগার করতে যায় কনসোল লাইন দিয়ে, তখন সেখানে কোনো বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে না, তার মানে কানেক্ট করেই যে কেউ ওইটা কনফিগার করতে পারে। সেই জন্য সিকিউর ওয়ে হচ্ছে ওইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেয়া, লাইন কনসোল 0 এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেয়া। আপনার মাথায় অনেকের আসতে পারে যে এখানে এটা কি এনাবল পাসওয়ার্ডটা কিনা। নো, ইটস এ ডিফারেন্ট পাসওয়ার্ড। এটা হচ্ছে মূলত এনাবলে ঢোকার আগেই যে আমাদের আরেকটা পাসওয়ার্ড যাবে, সেটা মূলত এই কনসোল পাসওয়ার্ড। এবং এখানে লগ ইনটা দিয়ে দিতে হবে। লগ ইন দ্যাট মিনস লোকালি লগ ইন করছি আমরা, এটা সিএলআই দিয়ে আমরা বলতে যাচ্ছি যে এই কনসোল পোর্টে আমরা লোকালি লগ ইন করবো, এন্ড বা এক্সিট দিয়ে আপনি বের হতে পারেন। তো এই জিনিসটা কি একটু যদি দেখি, প্যাকেট ট্রেসারে চলে যাই। এখানে আমি যে কোনো একটা ডিভাইস যদি নেই, থিঙ্ক অ্যাবাউট এ রাউটার, হ্যাঁ, তো রাউটারে আমি এখানে কনসোল নিচ্ছি না, জাস্ট সিএলআই এ চলে যাচ্ছি। সিএলআই যাওয়ার পরে এরকম রাউটারটা ওপেন হবে, লেটস সে এটা আপনার আরেকটা ল্যাপটপ দিয়ে আপনি ওপেন করেছেন, তো এরকম একটা ভিউ পাচ্ছেন। তো নো দেওয়ার পর প্রথমেই দেখেন আমি কিন্তু ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে প্রথমেই কিন্তু আমি রাউটার কথাটায় চলে আসলাম, তাই না? সো হুইচ ইজ এ সিকিউরিটি ভালনারেবিলিটিস। এরপরে আমরা জানেন যে এর আগে আমরা করিয়েছি যে এনাবল দেওয়ার পর এখানে আরেকটা পাসওয়ার্ড চাই, যেটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড। দুইটা কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে এই রাউটার কথাটা আসার আগেই একটা পাসওয়ার্ড সেট করব যাতে ভিতরে ঢুকতে না পারে, আরেকটা হচ্ছে সামহাও ভিতরে যদি ঢুকেই সেখানে আরেকটা পাসওয়ার্ড আছে যেটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড। সো আমরা তাহলে এই কনসোল পাসওয়ার্ডটা কিভাবে সেট করতে পারি, এখানে কনফিগার টার্মিনাল, সেটা যেটা বললাম লাইন কনসোল 0 পাসওয়ার্ড লেটস সে এটা দিচ্ছি হচ্ছে সিসকো, সি ক্যাপিটাল CISCO, সিসকো। ওকে, লোকাল লগইন, লেটস সে লগইন দিচ্ছি, লগইন। ওকে, লগইন দিচ্ছি। এখন এক্সিট, তার মানে কি হচ্ছে আমি লাইন কনসোল, দ্যাট মিনস কনসোল লাইন দিয়ে কানেক্ট হতে গেলে আমার এখন পাসওয়ার্ড দিতে হবে সিসকো, আদারওয়াইজ আমি ঢুকতে পারবো না। সো দেখি তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কি হলো। ওকে, সো দেখেন এখন একদম ফ্রেশ অবস্থায় আছে। আমি যদি এখন এন্টার দেই, দেখেন একটা পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে ডিফারেন্সটা কি হলো দেখেন। এখানে যখন আমি এর আগের বার ঢুকলাম, নো দেওয়ার পর ডিরেক্ট কিন্তু আমার রাউটারে নিয়ে গেছে, কোনো পাসওয়ার্ড চাইনি। তো যেখানে আমার কোনো কনসোল পাসওয়ার্ড ছিল না, এখন কিন্তু আমি কি করলাম, একটা কনসোল পাসওয়ার্ড সেট করলাম। এখন যদি এখানে সিসকো দিই, দেন আমার রাউটারটা আসতেছে। সো আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো এইটা হচ্ছে মূলত ডিফারেন্স বিটুইন কনসোল পাসওয়ার্ড এবং আমাদের এনাবল পাসওয়ার্ড। এখন আপনি চাইলে আরো একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, যেটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড, যেটা আমরা আগে দেখেছি যে কনফিগার টার্মিনাল এনাবল সিক্রেট, লেটস সে CCNA। হ্যাঁ, আমি যদি এখন এক্সিট দিই, এক্সিট দেওয়ার পর কি হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে আবার এক্সিট, এই যে ওকে, এই অবস্থায় থাকছে ফার্স্ট লগ ইনে। যখন এন্টার দিচ্ছি তখন প্রথমেই কনসোল পাসওয়ার্ড চাচ্ছে, সেটা কি ছিল, সিসকো দিলাম। দেখেন দেখার পর রাউটার আসলো। এনাবল যদি এখন দিই, আবার আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে, যেটা কি CCNA দিলাম, তারপর ঢুকতে পারলাম। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে কনসোলের পাসওয়ার্ড আর একটা হচ্ছে আমাদের এনাবলের পাসওয়ার্ড। একটু ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট আমরা পরের পার্টে যদি যাই, যেটা আমরা অলরেডি দেখেছি কিভাবে লগ ইন পাসওয়ার্ড কনসোলের ক্ষেত্রে সিলেক্ট করে।
লগইন লোকাল আপনি লগইনও দিতে পারেন। লগইন লোকাল দিলে যেটা বোঝায় মূলত টেল দ্য ডিভাইস রিকোয়ার এ ইউজার টু লগ ইন ইউজিং ওয়ান অফ দ্য কনফিগার্ড ইউজার নেম। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে শুধুমাত্র পাসওয়ার্ড সেট করা যায়, তাই না? পাসওয়ার্ড সেট করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে ইউজার নেমও আমি একটা সিলেক্ট করব। হ্যাঁ, যে আমি শুধু পাসওয়ার্ড না দিয়ে একটা ইউজার নেম থাকবে, তাহলে দুইটা ভেরিফিকেশন, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নেমটা আমার লোকাল ডেটাবেজে সেভ থাকবে, যেটার জন্য আমাকে একটু আগে যেটা দিচ্ছিলাম যে লগ ইন। এখন এখন যখন আপনি ইউজার নেম কনফিগার করবেন তখন আপনাকে দিতে হবে লগ ইন লোকাল। দ্যাট মিনস লোকাল ডেটাবেজের যে ইউজার আছে সেখান থেকে ভেরিফিকেশন হবে, যেটা আমরা একটা ইউজার ক্রিয়েট করব। যদি একটা ইউজার ক্রিয়েট করি তাহলে কি হয়, লেটস সে আমি আরেকটা রাউটার নিচ্ছি, এটাতে তো একটা দেখালাম, আর একটা ফ্রেশ রাউটারে দেখাচ্ছি। সো পার্থক্যটা মূলত তিন ধরনের দেখেন, একটা হচ্ছে আমি কনসোলে একটা পাসওয়ার্ড দিতে পারি, আরেকটা হচ্ছে আমি এনাবলে পাসওয়ার্ড দিতে পারি, আরেকটা হচ্ছে ইউজার নেম ক্রিয়েট করতে পারি। সো আপনাদের যেটা ভালো লাগে আর কি। ওকে, টার্মিনাল। এখন আমি একটা ইউজার নেম ক্রিয়েট করব, কিভাবে? ইউজার নেম লেটস সে জিম, পাসওয়ার্ডটা কি হবে সেটার জন্য হচ্ছে সিক্রেট, লেটস সে সিসিএনএ, এটা দিলাম। এটা হচ্ছে আমার ইউজার ক্রিয়েট হয়ে গেল, তাহলে ডেটাবেজে একটা ইউজার, লোকাল ইউজার ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমি কি করব, এখন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম এটাকে এনাবল করব লাইন কনসোলের জন্য। সেটা কি হবে? লাইন কনসোল 0, লাইন কনসোল 0, দেন হচ্ছে আমার লগ ইন লোকাল, এটা দিলাম কমান্ডটা। তার মানে লোকাল যে ডেটাবেস আছে সেখান থেকে এই ইউজার দ্বারা ভেরিফিকেশন করো। সো আমি যদি এখন এক্সিট দেই তাহলে কি আসতেছে, এক্সিট, লেটস হিয়ার ইউ গো। সো আমি যদি এখন এন্টার দেই, আবার ফ্রেশ থেকে আছি, এরকম একটা ফ্রেশ কন্ডিশনে থাকে। তো আমি যদি এখন এন্টার দেই, আমার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে। তাহলে আগে কিন্তু আমাদের শুধু পাসওয়ার্ড চাচ্ছিল, আমরা এখন কি করলাম, একটা ইউজার নেম সেট করে দিলাম। কিভাবে? জিম আমি ইউজার নেম সিলেক্ট করেছিলাম, এখন পাসওয়ার্ড চাচ্ছে, সেটা পাসওয়ার্ড কি দিয়েছিলাম? সিসিএনএ। হিয়ার ইউ গো, আপনি কিন্তু এখন ঢুকে গেলেন। তার মানে এখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ডিভাইসে লগ ইন করতে পারলেন। তাহলে তিনটা জিনিস আমি দেখালাম, একটা হচ্ছে শুধুমাত্র কনসোল পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড যেটা আপনারা অলরেডি জানেনই আগে থেকে, আরেকটা হচ্ছে ইউজার নেম দিয়ে কিভাবে পাসওয়ার্ড এবং ইউজার ক্রিয়েট করা যায়। ওকে, তিনটা বিষয় গেল। এখন আমরা আস্তে আস্তে মেইন যে পর্বটা আছে সেখানে যাব। কনসোল লাইন সিকিউরিটিতে আরেকটা বিষয় হচ্ছে লেয়ার 2 ডিভাইসে যখন আপনি এই এসএসএইচ বা টেলনেট করবেন, তখন সেই লেয়ার 2 ডিভাইসে তো আলটিমেটলি আইপি বসানো পসিবল না। তাহলে আইপি যদি আপনি না বসাতে পারেন তাহলে কিন্তু সেই ডিভাইসটা এসএসএইচ বা টেলনেট করতে পারবেন না, কারণ আপনাকে টেলনেট বা এসএসএইচ করতে গেলে অবশ্যই এই ডিভাইসের আইপি লাগবে। এখন লেয়ার 2 ডিভাইসে তো আইপি আসলে বসানো যায় না ইন্টারফেস গুলাতে, তাই না? আচ্ছা, তার জন্য একটা ব্যাকআপ ওয়ে আছে, সেটা হচ্ছে মূলত আমাদের ইন্টারফেস যেই ভিল্যান থাকে, ভিল্যান বাই ডিফল্ট ভিল্যান 1 থাকে, সেই ভিল্যান 1 কে আমরা লজিক্যাল ইন্টারফেস কনফিগার করে সেখানে একটা আইপি বসাতে পারি। এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে এই ভিল্যান 1 কে লজিক্যাল ইন্টারফেস কনফিগার করে এখানে একটা আইপি বসানো যায়, ম্যানেজমেন্ট আইপি, যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট আইপি। দেন আপনি ওই ডিভাইসটাকে এসএসএইচ বা টেলনেট করতে পারেন। আচ্ছা, এটা একটা গেল। দেন আরেকটা বিষয় হচ্ছে ডিফল্ট গেটওয়ে। আচ্ছা, তো লেয়ার 2 ডিভাইস যখন হবে, এই লেয়ার 2 ডিভাইসকে যদি আপনি অন্য নেটওয়ার্ক থেকে, লেটস সে আপনার এই ডিভাইসটা আছে, লেয়ার 2 সুইচটা আছে 192.168.1.0 নেটওয়ার্কে, এখন আপনি 10.10.10.0 নেটওয়ার্কের একটা পিসি থেকে এই সুইচটাকে অ্যাক্সেস করতে চান। তো সুইচকে অ্যাক্সেস করতে চাইলে তখন যেহেতু দুইটা ডিফারেন্ট সাবনেটে ডিফারেন্ট নেটওয়ার্কে, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই এই যে সুইচটা আছে এখানে তার ডিফল্ট গেটওয়েকে বলে দিতে হবে। এই ডিফল্ট গেটওয়ে এর মাধ্যমেই সে মূলত ওই ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে
অ্যাক্সেস পাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি যে কিভাবে লেয়ার টু সুইচে ম্যানেজমেন্ট আইপি বসানো যায়। এটা আমি যদিও অনেকবার দেখিয়েছি, আরেকবার শর্টকাট দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। জাস্ট একটা সুইচ নিলাম, লেয়ার টু সুইচ 2960, সেখানে নেয়ার পর এর কোনো পোর্টেই কিন্তু আপনি আইপি বসাতে পারবেন না, কারণ লেয়ার টু ডিভাইসে কোনো আইপি বসানো যায় না। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা এনাবল দিচ্ছি কনফিগার টার্মিনাল, দেওয়ার পর ইন্টার হ্যাঁ ইন্টারফেস ভিল্যান 1, এটা হচ্ছে ডিফল্ট ভিল্যান, তার এটাকে আপ করব নো শাটডাউন দিয়ে আপ হয়ে গেল। এটাতে এখন আইপি বসাবো, আইপি অ্যাড্রেস 192.168.1.1 255.255.255.0। সো এখানে কিন্তু আপনি একটা আইপি বসাতে পারলেন। ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি দেই, তাহলে দেখবো যে একটা এই ভিলেন যেটা একটা লজিক্যাল ইন্টারফেস, সেখানে একটা আইপি বসে গেছে। এর যে বাকি পোর্টগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি আইপি বসাতে পারবেন না, বিকজ দে আর দ্য লেয়ার টু ক্যাপাবিলিটিস। সো দ্যাটস ওয়াই আমরা লেয়ার টু ডিভাইস যেগুলো আছে সেখানে আমি ম্যানেজমেন্ট পোর্টে আইপি বসিয়ে সেটাকে এসএসএইচ বা টেলনেট করতে পারি। বাট রাউটার যদি হয়, রাউটারে তো আপনি ইন্টারফেসে আইপি বসাতেই পারেন, তখন আপনি সেই আইপি ধরে এসএসএইচ বা টেলনেট করতে পারবেন। ওকে, সেটা একটু পরে আমরা দেখব। আচ্ছা, সো এখন আমাদের নেক্সট যদি টপিকে আমরা চলে যাই, সো টেলনেট, হোয়াট ইজ টেলনেট? টেলনেটের ফুল ফর্ম, এতক্ষণ আমরা দেখলাম যে জাস্ট কিভাবে ইউজার ক্রিয়েট করা হয়, কিভাবে আপনার কনসোল পোর্টে সিকিউর করতে হয় সেটা। বাট এখন দেখবো আমরা মূলত টেলনেট এবং এসএসএইচটা কি জিনিস। টেলনেট হচ্ছে ফুল ফর্ম, যেটা অলরেডি আমি বলেছি, টেলিটাইপ নেটওয়ার্ক। এটা 1969 সালে ডেভেলপ হয়, যখন আসলে ইন্টারনেটের খুব একটা ওরকম গ্রোয়িং হয় না, একদম বিগিনিং পর্যায়ে ছিল। সেই সময় হচ্ছে টেলনেটের আবিষ্কার। তখন আসলে সিকিউরিটি নিয়ে মানুষ এত কনসার্ন ছিল না, যার কারণে টেলনেট ওয়াজ সাকসেসফুল। বাট যখন আসলে সিকিউরিটি কনসার্ন হয়ে আসলো, তখন টেলনেট কিন্তু ধরা খেয়ে গেল। কেন? কারণ টেলনেট শুধুমাত্র প্লেন টেক্সটে ডাটা দিতে পারে, কোনো এনক্রিপশন করতে পারে না। তো যেমন যেই পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করতেছেন আপনার ডিভাইসে, ওইটা যখন আপনার এই কনসোল লাইন বা ভিটিওআই লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা প্লেন টেক্সটে ডাটাগুলো যায়। আপনার প্লেন টেক্সট, এটা হচ্ছে আপনার ওয়্যারশার্ক একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি প্যাকেট স্নিপ করতে পারেন। সেটা দিয়ে যদি দেখেন, তাহলে দেখবেন যে এই টেলনেটের যে কমিউনিকেশনটা, এটা একদম প্লেন টেক্সটে হচ্ছে, হুইচ ইজ ভেরি সিকিউর, মানে আনসিকিউর একটা প্রোটোকল। তো এটার আরেকটা জিনিস মনে রাখতে হবে, টেলনেটের পোর্টটা হচ্ছে 23, অলরেডি আমি বলেছি। সো টেলনেটটা কিভাবে কনফিগার করা যায়, যদিও এটা আসলে সিকিউর না, বাট অ্যাটলিস্ট আপনি একটা দেখলেন আর কি জিনিসটা কি। তো টেলনেট কনফিগার করতে গেলে আপনাকে প্রথমে করতে হবে কি, আপনার যে ডিভাইসটা থাকবে সেটার হোস্ট নেমটা চেঞ্জ করতে হবে। এইটাই, টেলনেট করেন আর এসএসএইচ করেন, আপনার প্রথম শর্ত হচ্ছে ওই ডিভাইসের হোস্ট নেম যেটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওইটার একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এনাবল পাসওয়ার্ড, যেটা হচ্ছে এই যে প্রিভিলেজ এক্সাক্ট মোডে যাওয়ার আগে যে পাসওয়ার্ডটা, সেটা এনাবল পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা মূলত এই ডিভাইসে ঢোকার জন্য। হ্যাঁ, তার মানে কি করতে হচ্ছে, দুইটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে, একটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড আর একটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, দুইটা ক্রিয়েট করছে। দেন লাইন ভিটিওয়াই 0 to 15, আপনি যদি চান এখানে একবারে 16 জন কানেক্ট হবে, তাহলে 0 to 15 দিতে পারেন। আর যদি মনে করেন যে লিমিট করে দিবেন, তাহলে 0 to 2 দিতে পারেন, 0 to 3 দিতে পারেন। তাহলে 0 to 2 হলে তাহলে 3 জন একসাথে কানেক্ট হবে, 0 to 3 হলে 4 জন, এভাবে আপনি লিমিট করে দিতে পারেন। দেন হচ্ছে লগ ইন লোকাল। দেন আপনি এটা এই কমান্ডটা নট ম্যান্ডেটরি, যে এক্সিকিউশন টাইম মানে কিছুক্ষণ পরে লগ আউট হয়ে যাবে, আপনি যদি কন্টিনিউয়াস কাজ না করতে থাকেন তখন সে লগ আউট হয়ে যাবে। সো এটা না করাই বেটার। দেন আরেকটা নতুন কমান্ড দিতে হবে, যেটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। মানে এই যে ইনপুটটা নিচ্ছে সেটা কি আসলে, সেটা হচ্ছে টেলনেট। হ্যাঁ, সেটা আমরা একটু এইখানে এসএসএইচ এর ক্ষেত্রে এখানে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ হবে। সো ডিফারেন্স এখানেই, আর একটু ডিফারেন্স আছে সেটা দেখবো। তো আমরা যদি একটু টেলনেট করা শিখি,
সো লেটস সে একটা সুইচেই আগে দেখাই, সুইচে টেলনেটটা দেখাই আর রাউটারে দেখাবো হচ্ছে এসএসএইচটা, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। সো আমি এখান থেকে একটা সুইচ নিচ্ছি, লেয়ার টু সুইচ 29660। আচ্ছা, প্রথমত তো এই ডিভাইসে একটা কেবল কানেক্ট করে আমি অ্যাক্সেস পেতেই পারি, বাট এখন আমরা টেলনেটটা কি দেখবো যে এই ডিভাইসটা আমি ওর সাথে কেবল কানেক্ট না হয়ে সামহাও ওয়াইফাই থেকে কানেক্ট হয়ে হতে পারে, অথবা ল্যান কানেকশন থেকে হতে পারে। দ্যাট মিনস এর কাছে ফিজিক্যালি নাই, আমি অনেক দূরে ল্যান দিয়ে কানেকশন বা ওয়াইফাই দিয়ে কানেকশন, সেখান থেকেও আমি এটা অ্যাক্সেস করতে পারি। তো আমরা একটা লেটস একটা পিসি নিচ্ছি, হ্যাঁ, পিসি নিয়ে এটা কানেক্ট করে দিচ্ছি। সো এই ডিভাইসটা একটা পোর্টে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পর অবশ্যই এই ডিভাইসের সাথে এই ডিভাইসের রিচেবিলিটি থাকতে হবে, দ্যাট মিনস তারা পিং করে পেতে হবে। কিভাবে এখন তাহলে পিং করে পাবো, কারণ লেয়ার 2 ডিভাইসে তো আইপি বসানো যায় না। তো একটু আগে আমরা যেটা দেখলাম, লেয়ার 2 ডিভাইসে একটা আইপি বসানো যায় কিভাবে, এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস VLAN 1 no shutdown IP address 192.168.1.1 255 255 255.0। ওকে, আইপিটা বসিয়েছি। এখন সেম ব্লকের একটা আইপি এই পিসিতেও বসাবো। আচ্ছা, 192.168.1.2 বসাচ্ছি, হ্যাঁ, সেম সাবনেটের। এখন দেখি তারা পিং করতে পারে কিনা। হ্যাঁ, সো আমি পিসি থেকে ওই সুইচকে পিং করতে পারি কিনা। পিং 192.168.1.1 পিং দিলাম। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার পিসি, এবং পিসি হতে পারে ল্যাপটপ হতে পারে, তার এই পিসি এবং সুইচের মধ্যে বা রাউটারের মধ্যে আগে পিং মানে পিংটা এনাবল করতে হবে, তাদের মধ্যে কমিউনিকেশন থাকতে হবে। হ্যাঁ, ফার্স্ট কমিউনিকেশন হয়ে গেল, ফাইন। এখন আমরা দেখব টেলনেট কিভাবে কনফিগার করে। এই ডিভাইসে কি করতে হবে, ফার্স্ট অফ অল প্রথম শর্ত হচ্ছে এই ডিভাইসের ডিফল্ট যে নামটা আছে এটা চেঞ্জ করতে হবে। ডিফল্ট নাম আছে হচ্ছে সুইচ, এটাকে আমরা চেঞ্জ করব কিভাবে, হোস্ট নেম SW1 দিচ্ছি আমরা, সুইচ 1। দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, প্রথম কাজ শেষ। দেন 2 নাম্বার কাজ হচ্ছে একটা এনাবল পাসওয়ার্ড সিলেক্ট করা। কিভাবে, এনাবল সিক্রেট আমরা দিচ্ছি লেটস সে CCNA। ওকে, এনাবল সিক্রেট, দুইটা কাজ করে ফেললাম। 3 নাম্বার কাজ হচ্ছে একটা ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা। এটা তো এনাবল সিক্রেট হচ্ছে ঢোকার পরে আপনি এনাবল মোড থেকে প্রিভিলেজ এক্সাক্ট মোডে যাওয়ার আগে যে পাসওয়ার্ডটা সেটা, আর একটা হচ্ছে আপনার ঢোকার সময় একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া, সেটা এখন লাগবে। তো ইউজার নেম লেটস সে আমি জিম দিচ্ছি, এবং পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট, আমি এখানে দিচ্ছি সিসকো। ওকে, তাহলে জিমের পাসওয়ার্ড হচ্ছে সিসকো আর এনাবলের পাসওয়ার্ড হচ্ছে CCN, এটা মনে রাখতে হবে। দিলাম। আচ্ছা, দুইটা কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আমার লাইন কয়টা লাইন হবে সেটা সিলেক্ট করা। কিভাবে করব, লাইন VTY 0 টু কত দিতে যাচ্ছেন, আমি 15টা 16টার জন্যই রাখছি, আপনি এখানে লিমিট করে দিতে পারেন 0 to 4 0 to 5 0 to 6 অ্যাজ ইউর উইশ। এটা দিলাম লাইন VTY 0 to 15। দেন হচ্ছে লগ ইন লোকাল, যে এই যে ইউজার নেমটা ক্রিয়েট করলাম সে যেন লোকাল ডেটাবেস থেকে লগ ইন করতে পারে সেটা বলে দেওয়া। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে আপনার ইনপুটটা কি SSH হবে নাকি টেলনেট হবে সেটা বলে দেওয়া। সেটা কিভাবে দেবো, ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, এটা দিয়ে দিলাম। এখন যদি এক্সিট করলাম, এখন আমরা কি করব, এই এতক্ষণ কি করতাম, এই সুইচে ডিরেক্টলি ঢুকে আমরা ওই সুইচের কনফিগারেশন চেঞ্জ করতাম। এখন আমরা কি করব, যে না আমরা এখন এই পিসি থেকে এই সুইচটা কনফিগার করব, বা এই সুইচটাকে আমরা কমান্ড দিব। সো এটা কেবল দিয়ে হতে পারে, আপনি ওয়াইফাই কানেক্ট হয়েও কিন্তু এটা করতে পারেন, অথবা আপনি আমেরিকায় বসে আছেন সেখানে VPN দিয়ে কানেক্ট হয়ে এই নেটওয়ার্কে চলে এসে আপনি কিন্তু এই টেলনেট করতে পারবেন।
বা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে জাস্ট এই নেটওয়ার্কে কানেক্ট হয়ে এই সুইচ যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে কানেক্ট হতে পারলেই আপনি টেলনেট করতে পারবেন। তখন আপনি এই ডিভাইসের অ্যাক্সেস পাবেন। তাহলে কিভাবে করব দেখেন। আচ্ছা, যাওয়ার পরে এখানে আমরা কমান্ড প্রম্পটে যাব। যাওয়ার পর কমান্ডটা হচ্ছে টেলনেট। টেলনেট করার পর আইপিটা দিতে হবে 192.168.1.1। আচ্ছা, এটা কোন আইপি? টেলনেট করার পরে পিসি থেকে আমরা কিন্তু পিসি থেকে সুইচকে অ্যাক্সেস করতেছি। তাহলে সুইচের আইপি, সুইচের ওই যে ম্যানেজমেন্ট পোর্টে যে আইপিটা বসালাম সেটা এন্টার দিলাম। দেখেন কি বলতেছে, ইউজার নেম অ্যাক্সেস ভেরিফাইড, ইউজার নেম চাচ্ছে। তাহলে আমরা ওই যে ইউজার নেম ক্রিয়েট করছিলাম কি জিম, হ্যাঁ, পাসওয়ার্ড কি দিছিলাম জিমের, সিসকো। সিসকো দেখেন সুইচে কিন্তু ঢুকে গেলাম। হ্যাঁ, তার মানে কি হলো দেখেন, আমি কিন্তু এখন এই পিসি থেকে এই সুইচটাকে কনফিগার করতেছি ডিরেক্টলি, মানে এই নেটওয়ার্কে কানেক্ট হয়েছি। বারবার বলতেছি ইট ক্যান বি ওয়াইফাই অলসো অর ভিপিএন অলসো। জাস্ট এই নেটওয়ার্কে কানেক্ট হতে পারলেই আপনি এই কাজটা করতে পারবেন। সো এনাবল, এই আমি এখন সুইচে ঢুকতে পারলাম। ঢুকার পরে এখন এনাবল যদি দেই, দেখেন আমার পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আমরা সিলেক্ট করছিলাম এনাবলের কি ছিল সেটা CCNA, তাই তো। শো রান দেখেন, মজার বিষয়, এখন যা যা করতে পারতেন আগে সবকিছুই এই পিসি থেকে যা যা আছে সবই করতে পারবেন। একটা শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে ওই পিসির কি কি আইপি আছে সেটা করতে পারবেন। সো বারবার বলছি, রিয়েল লাইফে এই কাজটা করি আমরা, ওয়াইফাই কানেক্ট হই অথবা ল্যানে কানেক্ট হই, এই পুটি সফটওয়্যারের মাধ্যমে এইখানে এসে টেলনেট কানেক্ট করি, করে এখানে এই যে একটু আগে যে আইপিটা দিলাম ওই আইপিটা এখানে বসাই ওপেন দিলে সে ওপেন হয়ে যায়, ইউজার নেম এবং পাসওয়ার্ড চায়। এটা একটা বাই ডিফল্ট আপনি উইন্ডোজের যে সিএমডি প্রম্পট আছে সেটা দিয়েও, আপনার যদি পুটি সফটওয়্যার ইউজ না করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি উইন্ডোজের এখানেও এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে টেলনেট বাই ডিফল্ট বন্ধ করা থাকে। সেখানে হচ্ছে উইন্ডোজ ফিচারে যদি যান, উইন্ডোজ ফিচার, আচ্ছা ফিচার, এই যে টার্ন উইন্ডোজ ফিচার, এখানে বাই ডিফল্ট টেলনেটটা অফ করা থাকে। আপনি এটা এসে যদি অন করে দেন, কোথায় গেল টেলনেট, এই যে টেলনেট ক্লায়েন্ট, এইটা বাই ডিফল্ট এখানে টিক মার্ক উঠানো থাকে। তো এটা আপনি টিক মার্ক দিয়ে যদি ওকে করে রিস্টার্ট দেন, আপনি এই সিএমডি প্রম্পট থেকেও এই টেলনেট অথবা এসএসএইচ করতে পারবেন। ইট ইজ পসিবল। আপনি থার্ড পার্টি সফটওয়্যার না ইউজ করে উইন্ডোজের ডিফল্ট সিএমডি থেকেও এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ওই টেলনেট দিয়ে আইপিটা দিতে হবে। সো টেলনেটের পার্টটা ডান। এখন আমরা যাব হচ্ছে এসএসএইচ এ। ওকে, আজকে ভিডিওটা একটু আমি অন্যরকম ভাবে করছি, যে থিওরি প্লাস হচ্ছে ল্যাব দুইটার কম্বিনেশন। এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই ভিডিও মানে করার যে ইন্সপিরেশন সেটা আসে এবং খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। সো এই কথাটা একটু সবাই মনে রাখবেন। আচ্ছা, টেলনেট আমরা যেটা দেখলাম অলরেডি, এই কাজগুলো আমরা করেছি এবং আপনারা দেখেছেন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে এসএসএইচ। তো টেলনেটের যে ভার্নাবিলিটিসটা আছে, যে আপনার মানে প্লেন টেক্সটে ডেটাটা দেখা যায়, আপনার যে ডেটাটা এই ভিটিওয়াই লাইনের মধ্যে দিয়ে পাস হচ্ছে, সো এটা হচ্ছে প্লেন টেক্সটের একটা ডেটা, যেটা হচ্ছে খুবই সিকিউরিটি একটা ভার্নাবিলিটিস। তো তখন 1995 সালে এসে এই আরেকটা প্রোটোকল আবিষ্কার হয় যেটার নাম হচ্ছে এসএসএইচ। এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর শেল। এটাতে একটা অ্যালগোরিদম ইউজ হয় যেটার নাম হচ্ছে আরএসএ। আরএসএ একটা অ্যালগোরিদম যেখানে এখানে মূলত তিনটা নাম আছে। আর তে একজনের নাম, এস তে একজনের নাম, আর তে মনে হয় রোনাল্ড, এস তে সামির। আমি একটু চলেন গুগল করি আরএসএ ফুল ফর্ম। ওকে, সো আরএসএ মানে হচ্ছে রিভার্সড সামির অ্যান্ড এডেলম্যান। এরা হচ্ছে এমআইটি, যে এমআইটি আছে ওয়ার্ল্ডের রিনোন্ড ইউনিভার্সিটি, সেখানকার গ্রাজুয়েট। তারা এই অ্যালগোরিদমটা আবিষ্কার করেন, যেটা ইউজ করে মূলত এই এসএসএইচ কাজ করে অ্যাকচুয়ালি। সো এটা আমরা যদি একটু দেখি এসএসএইচটা কি। সো এটা হচ্ছে মূলত ভার্সন 1 আবিষ্কার হয় 1995 সালে। দেন এর যে ভার্সন 2 মডার্ন ভার্সন, যেটা হচ্ছে 2006 সালে রিলিজ হয়।
বাই ডিফল্ট ভার্সন 1ই থাকে, তো আপনি ভার্সন 2 কমান্ডটা দিলে সে ভার্সন 2 তে রান হয়। তো এসএসএস এর পোর্ট নাম্বার হচ্ছে 22 আর টেলনেট এর পোর্ট নাম্বার হচ্ছে 21, যেটা হচ্ছে এই সফটওয়্যারে যদি আপনি যান এসএসএস সিলেক্ট করলে বাই ডিফল্ট 22 আসে। আহ, এখানেও যদি যান, যাওয়ার পরে আপনি নতুন সেশন নেন, এসএসএস যদি দেন, এখানে আপনার এই হোস্ট মানে এসএসএস এর যে আইপিটা সেটা দিতে হবে এবং তার যে ইউজার নেম এটা বলে দিতে হবে এবং বাই ডিফল্ট দেখেন পোর্ট নাম্বারটা দেয়া আছে 22। ইট ইজ known to all in this world, so আপনারাও জেনে রাখেন আর কি। ওকে, নেক্সট এসএসএস করতে গেলে টেলনেটের থেকে কয়েকটা জিনিস ডিফারেন্ট করতে হয়। এসএসএস এবং টেলনেটের কয়েকটা ডিফারেন্স আছে কমান্ড লাইনে। প্রথম কথা হচ্ছে এই এসএসএস এর ক্ষেত্রেও প্রথমে আপনাকে নাম চেঞ্জ করে নিতে হবে, হোস্ট নেম চেঞ্জ করে নিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার এনাবল পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, ইউজার নেম সিলেক্ট ক্রিয়েট করতে হবে। ইট ইজ দ্য সেম প্রসেস। এখানে মেইনলি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা ডোমেইন নেম লাগে। লেটস সে আপনার কোম্পানির সুইচগুলো একটা ডোমেইন নেমে আছে, যেমন dblgroup.com, bengalgroup.com, megnagroup.com, pranarflgroup.com, সব কোম্পানির ডোমেইন আছে। সেরকম এই এসএসএস কনফিগার করতে গেলে এটার একটা ডোমেইন লাগে আর কি। ইট ইজ নট নেসেসারি যে এটা রেজিস্টার্ড কোনো ডোমেইন হতে হবে, ইট ক্যান বি এনি ডোমেইন। ওকে, সো এখানে আমাদের আইপি ডোমেইন নেম আমরা কি করতে পারি? আইপি ডোমেইন নেম দিয়ে যে কোনো একটা ডোমেইন, আমি আমার একটা প্রাইভেট ডোমেইন আছে সেটা আমি এখানে দিয়েছি। দেন একটু আগে যেটা বললাম, এই অ্যালগোরিদম হচ্ছে আরএসএ, যেটা 3জন ব্যক্তি তাদের এই অ্যালগোরিদমটা এখানে অ্যাক্টিভ করতে হয়, যেটা হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, এই কমান্ডটা দিতে হয়, ক্রিপ্টো কি জেনারেট। তার মানে এই আরএসএ কি এর মাধ্যমে মূলত আমাদের এই ভিটিওএল লাইনের ভিতর দিয়ে যে ডেটাগুলো যায় সেগুলো মূলত এনক্রিপ্ট হয়। টেলনেটে কিন্তু এই ধরনের কোনো অ্যালগোরিদম ছিল না, যার কারণে এটা প্লেন টেক্সটে গেছে। আর যেহেতু এসএসএস সিকিউর, সেজন্য এই ক্রিপ্টো কি জেনারেট আরএসএ কমান্ডটা দিলে সে একটা এনক্রিপশন প্রোটোকল চালায় আর কি, যেটা মূলত মিনিমাম হচ্ছে 512 বিটের আর কি, সেটা আপনার 4096 পর্যন্ত আপনি দিতে পারেন। ঠিক আছে, সো এখানে 2048 সিলেক্ট করেছি আমি, আপনি চাইলে কমও দিতে পারেন, বাট মিনিমাম হচ্ছে 512, 4048 পর্যন্ত আপনি দিতে পারেন। ওকে, সো দেন আরেকটা জিনিস এখানে দিতে পারেন আপনি, যেহেতু ভার্সন 1 এবং ভার্সন 2 আছে, সো আপনি এখানে এসএসএস ভার্সন 1 যদি ইউজ করেন তাহলে ভার্সন 1, ভার্সন 2 দিলে এসএসএস ভার্সন 2 দিতে হবে। সো ভার্সন 2 হচ্ছে রেকমেন্ডেড। সো এসএসএস কনফিগার করতে গেলে তাহলে কি করতে হবে? প্রথমে এনাবল সিক্রেট করতে হবে, আপনার একটা এই ডিভাইসের নাম চেঞ্জ করতে হবে, এনাবল সিক্রেট করতে হবে, ইউজার নেম ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেন আপনার আইপি এসএসএস ভার্সন 2 এই কমান্ডটা দিতে পারেন। ইটস নট মানে এটা ম্যান্ডেটরি না, আপনি দিতে পারেন। দেন হচ্ছে লাইন ভিটিওআই, একটু আগে যেভাবে করলাম টেলনেটের ক্ষেত্রে, লাইন ভিটিওআই 0 to 15। দেন হচ্ছে লগ ইন লোকাল, এক্সিকিউশন টাইম দিতে পারেন, এবং ট্রান্সপোর্ট ইনপুট ওখানে ছিল টেলনেট, এখানে হবে এসএসএস। মজার বিষয় হচ্ছে এই টেলনেট ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস এর জায়গায় যদি আপনি অল দেন, ট্রান্সপোর্ট ইনপুট অল কমান্ডটা, তাহলে টেলনেটও কাজ করবে, এসএসএসও কাজ করবে। সো রেকমেন্ডেড হচ্ছে এসএসএস ইউজ করা। ওকে, তাহলে আমাদের মেইন যেটা সামারি আসলো, এসএসএস কনফিগার করার জন্য আপনাকে একটা হোস্ট নেম কনফিগার করতে হবে, হোস্ট নেমটা চেঞ্জ করতে হবে, দেন ডিএনএস ডোমেইন নেমটা দিতে হবে, দেন আরএসএ কিটা জেনারেট করতে হবে, একটা এনাবল পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, দেন এনাবল এসএসএস ভার্সন 2, কনফিগার ভিটিওআই লাইন দেওয়ার পর আপনি যখন উইন্ডোজ থেকে অ্যাক্সেস করতে যান যদি সিএমডি থেকে, তাহলে এসএসএস -l, দেন ইউজার নেম, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস। আর যদি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন, জাস্ট এসএসএস সিলেক্ট করে আইপি অ্যাড্রেসটা দিলেই সেই ইউজার এবং পাসওয়ার্ড যাবে। তো আমরা যদি এখন একটা ল্যাবে চলে যাই, আমরা এখন একটা রাউটারে এসএসএস কনফিগার করব। এখানে তো সুইচে করলাম,
আমরা এখন তাহলে রাউটারের জন্য একটা এসএসএইচ কনফিগার করি। ওকে, লেটস গো। এখান থেকে একটা রাউটার আমরা নিচ্ছি 2911, নেয়ার পর এখান থেকে আমরা একটা এন্ড ডিভাইস দিচ্ছি পিসি। ওকে, এখান থেকে আমরা কানেক্ট করছি এখানকার গিগাবাইট 0/0 সাথে, এর হচ্ছে ফাস্ট ইথারনেট। এবং প্রথম কাজ যেটা, এটা যেহেতু একটা রাউটার, বাই ডিফল্ট এই পোর্টটা ডাউন আছে, যার কারণে এটা রেড আছে, তো ওই পোর্টটা আগে আপ করতে হবে। বাই ডিফল্ট যে সেটিংস আছে সেখান থেকে নো enable configure terminal interface gigabyte 0/0 no shutdown। ওকে, পোর্টটা আপ হয়ে গেল, তাহলে গ্রিন আসলো। তো প্রথম কাজ হচ্ছে এই রাউটার এবং এই পিসির মধ্যে কমিউনিকেশন করানো। তো করানোর জন্য আমরা একটা একই ব্লকের আইপি নিব। কিভাবে? এই পিসিতে আমরা লেটস সে 192.168.1.1 নিচ্ছি এবং এই সুইচ রাউটার এন্ডে 1.2 বসালাম আর কি ওই পোর্টে। হ্যাঁ, সো আইপি অ্যাড্রেস 192.168.1.2 255.255.255.0। সো রাউটারে আমরা সুন্দরভাবে আইপি বসাতে পারছি ইন্টারফেসে, বাট সুইচে আইপি বসাতে পারি না। সেজন্য আমরা কি করি, একটা ম্যানেজমেন্ট পোর্ট যেটা আছে ভিলান 1, সেইখানে একটা আইপি বসাই। ওকে, লেটস গো। আমরা একটু টেস্ট করি যে এই পিসি থেকে এই সুইচ রাউটার অ্যাক্সেস করা যায় কিনা। পিং 192.168.1.2, সো ইট ইজ অ্যাক্সেসেবল। তো প্রথম কাজ আমাদের শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে এই রাউটারটাতে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করা। কিভাবে চেঞ্জ করব? হোস্ট নেম R1। সো আমাদের প্রথম কাজটা শেষ হলো। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের একটা enable secrets ক্রিয়েট করা। enable secret, লেটস সে এটা দিচ্ছি আমি CCNA। ওকে, ফাইন। 3 নাম্বার কাজ হচ্ছে একটা ইউজার নেম ক্রিয়েট করা। সেটা কিভাবে করব? ইউজার নেম লেটস সে জিম সিক্রেট, এটা দিচ্ছে সিসকো। ওকে, CISCO, সিসকো। আচ্ছা, তাহলে আমাদের ইউজার নেম ক্রিয়েশন ডান। 3 নাম্বার কাজ হচ্ছে আমার একটা ডোমেইন কনফিগার করতে হবে। কিভাবে? আইপি ডোমেইন নেম, আইপি ডোমেইন নেম একটা আমার যে ডোমেইন আছে সেটা নিচ্ছি জিমস নেটওয়ার্ক ল্যাব.com। একটা ডোমেইন নেম আমরা কনফিগার করতে পারলাম। ইট ইজ নট নেসেসারি যে রেজিস্টার্ড ডোমেইন হতে হবে। ডোমেইন নেম কনফিগার করলাম। 4 নাম্বার স্টেপ হচ্ছে ওই যে অ্যালগরিদমটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। কিভাবে? ক্রিপ্টো কি জেনারেট আর এস এ, যে 3 ব্যক্তি তাদের নামে যে ক্রিপ্টো কি জেনারেশন আছে সেটা দেওয়ার পরে এন্টার দিব। কি চাচ্ছে দেখেন, হাউ মেনি বিটস ইন দ্য মডুলাস, কত বিট আপনি রাখতে যাচ্ছে। মিনিমাম 512। তো মোর সিকিউরের জন্য এখানে বলতেছে 360 থেকে 4096 পর্যন্ত দেওয়া যেতে পারে। আমি এখানে কি দিচ্ছি, একটা মোর সিকিউরের জন্য 2048 দিচ্ছি। ইট ইজ সিকিউর। একটা পাসওয়ার্ড ক্রিপ্টো কি জেনারেশন হয়ে গেল একটা সিকিউর, যেটা আপনার এই কনভারসেশনটা সে এনক্রিপ্ট করবে। আচ্ছা, এটা কাজ হয়ে গেল। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে ওই যে লাইন ভিটিওয়াই 0 to 15। ওকে, এই এই যে আমাদের ভিটিওয়াই লাইনগুলো আছে সেটার জন্য আমরা এই যে এত কিছু করলাম, সেটাকে আমরা কি করব? লগ ইন লোকাল, এটা দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এখন এসএসএইচটাকে এনাবল করব। আপনি চাইলে এখানে হচ্ছে IPSSH ভার্সন 2 এটা কি কমান্ড নিচ্ছে? না, এটা নিবে হচ্ছে বাইরে। ওকে, এখানে আমরা যে ট্রান্সপোর্ট ইনপুট কি দিচ্ছি, ট্রান্সপোর্ট ইনপুট হিসেবে আমরা কি টেলনেট ইউজ করব নাকি এসএসএইচ ইউজ করব? আমরা এখানে এসএসএইচ ইউজ করব যেহেতু এসএসএইচ করতেছি। ওকে, তাহলে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ হয়ে গেল। আমরা এক্সিট দিচ্ছি। IPSSH ভার্সন
2 আমরা বাইরে এসে কনফিগার মোডে IPSSH ভার্সন 2 কমান্ডটা দিলাম যেন ভার্সন 2 রান হয়। আচ্ছা, আমাদের কনফিগারেশন ডান। এখন আমরা দেখি যে এই পিসি থেকে এই রাউটারকে এসএসএইচ করতে পারি কিনা। ওকে, সো আমরা এখানে টার্মিনালে চলে আসলাম। আসার পরে কমান্ডটা হচ্ছে SSH -L, দেন হচ্ছে ইউজার নেম আমাদের হচ্ছে জিম, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.1.2 হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। হেয়ার ইউ গো। সে বলতেছে পাসওয়ার্ড চাচ্ছে। শুধু পাসওয়ার্ড কেন চাচ্ছে? কারণ আমি তো ইউজার নেম দিয়েই দিয়েছি। তো এই ইউজার নেমের এগেইনস্টে কি পাসওয়ার্ড ছিল? এই ইউজার নেমের এগেইনস্টে পাসওয়ার্ড ছিল হচ্ছে সিসকো, CIS সিসকো। ওকে, দেখেন আমি কিন্তু রাউটারে ঢুকে গেছি। দেন আমি যদি এখন এনাবল দিই, এখন এনাবলের জন্য আমরা পাসওয়ার্ড সিলেক্ট করছিলাম। এনাবলের জন্য কি পাসওয়ার্ড সিলেক্ট করছিলাম? CCNA। ও ভুল হয়েছে, CCNA। ঢুকে গেছি, দেখেন। সো দিস ইজ গ্রেট। কি হলো তাহলে দেখেন, আপনাকে ফিজিক্যালি এই রাউটারের কাছে বারবার যে কনসোল কেবল লাগায় ওইটা অ্যাক্সেস করতে হবে, ইট ইজ নট নেসেসারি। আপনি এই রাউটারে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে কানেক্ট হলেই যে কোনো পিসি, ল্যাপটপ বা মোবাইল থেকে এই ডিভাইসটা অ্যাক্সেস করে কনফিগার করতে পারবেন, যেটা আপনাকে বারবার সার্ভার রুমে যে একটা তার লাগায় কনফিগার করতে হবে, ইট ইজ নট নেসেসারি। আপনি এখন আমেরিকা, কানাডা যে কোনো জায়গায় বসে ভিপিএন ইউজ করে এই ডিভাইসটা অ্যাক্সেস করতে পারেন। যে আলটিমেটলি বাইরে আমাদের দেশের ব্যাংকগুলাতে আপনি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, HSBC ব্যাংক বলেন, ওদের কোর ডাটা সেন্টার গুলা যে ফ্রান্স বা আমেরিকা এইসব দেশের ইঞ্জিনিয়াররা অ্যাক্সেস করে। তো এইভাবেই ভিপিএন ইউজ করে তারা SSH প্রোটোকলের মাধ্যমে এই ডিভাইসগুলো অ্যাক্সেস নেয়। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিকজ এটা আপনার ডে টু ডে লাগবেই। আপনি যখন কাজ করতে যাবেন রিয়েল ওয়ার্ল্ডে, তখন আপনার ম্যানেজার বলবে এসএসএইচ করেন, এটা এসএসএইচ করেন। আপনি তখন যদি না জানেন তাহলে কিন্তু এটা খুবই একটা মানে ডেঞ্জারাস বিষয়। ইটস এ মাস্ট কনসেপ্ট ফর নেটওয়ার্ক অর আইটি অ্যাডমিনিস্ট্রেটর অর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যে এসএসএইচ এবং টেলনেটের কনসেপ্টটা থাকা। তো এটা দেখালাম আমি হচ্ছে সিসকো ডিভাইসের ক্ষেত্রে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আসলে মূলত ইন্সপিরেশন পাওয়া যায়, আদারওয়াইজ আসলে অনেক কাজের মধ্যে আসলে হারায় যায়। তো আপনাদের যদি ভালো লাগে এবং এই ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।